রাজধানী মিন্টো রোড এবং বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। আমরা শুরুতেই চলে যাব মিন্টো রোডে, সেখানে আছেন সহকর্মী সাদ বিন শফিক। সাদ, আজকের শপথ এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির পরবর্তী কার্যক্রম নিয়ে আমাদের জানাবেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি এই মুহূর্তে তার দিনের কর্মসূচি হিসেবে জুমার নামাজের জন্য এসেছেন। এখানে মিনিস্ট্রি মসজিদ বলে ফরেন সার্ভিস একাডেমির পাশে একটি মসজিদ আছে, সেই মসজিদে কিন্তু উনি এখন থেকে 10 থেকে 15 মিনিট আগে প্রবেশ করেছেন। এবং সকালে আমরা দেখেছি তার যে হেয়ার রোডে সরকারি বাসভবন আছে, বাসভবনে সকাল থেকেই কিন্তু তার এলাকার যেসব যে অঞ্চল থেকে উনি নির্বাচিত হয়ে এসেছেন, এলাকার সাধারণ মানুষ, নেতাকর্মীরা কিন্তু তাকে শুভেচ্ছা বিনিময় করেছেন। তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে কিন্তু তিনি এই জুমার নামাজের জন্য এখানে এই মুহূর্তে মসজিদে অবস্থান করছেন। এবং আমরা যতটুকু জেনেছি এই মসজিদে নামাজ শেষ করে তিনি চলে যাবেন জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে আজকে আপনি যেমনটি বলছিলেন, গতকালকে যে ভোটাভুটির মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তিনি নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছেন, সেটি আসলে চূড়ান্ত রূপ পাবে আজকে তার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং আজকে সন্ধ্যা 7:30টায় আপনি যেমনটি বলছিলেন বঙ্গভবনের শপথের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা আছে। মূলত সকাল থেকে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ের মধ্য দিয়েই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকের দিনটি কেটেছে এবং এই মুহূর্তে নামাজের জন্য তিনি মসজিদে অবস্থান করছেন। নামাজ শেষে জিয়া উদ্যানে মাজার জিয়ারত শেষে উনি সন্ধ্যায় শপথের জন্য যাবেন বঙ্গভবনে। শারিকা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে বঙ্গভবনের সামনে থেকে আছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, বঙ্গভবন কতটা প্রস্তুত, সেখানে কি আয়োজন চলছে জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিছুক্ষণ আগে অস্থায়ী রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ প্রবেশ করেছেন। তিনি এখানে জুমার নামাজ পড়বেন এবং আজ সন্ধ্যায় যেহেতু রাষ্ট্রপতির শপথের মূল অনুষ্ঠানটি এখানে আয়োজন করা হয়েছে, সুতরাং সে উপলক্ষে আজ বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এই বঙ্গভবন এলাকা এবং এর পার্শ্ববর্তী যে সড়কগুলো আছে সেই সড়কগুলো ব্যবহার না করে সাধারণ মানুষের জন্য বিকল্প সড়ক ব্যবহার করে যাতায়াত করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাশাপাশি আজকের এখানকার যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমন এখানে অ্যাক্টিভ রয়েছেন, তেমনি আমরা দেখতে পাচ্ছি যে সকল যে সদস্য রয়েছেন এখানে সবাই চৌকুশ রয়েছেন। আসলে মূলত সকল ধরনের নিরাপত্তা এখান থেকে তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। আজকের এই শপথ অনুষ্ঠানে সন্ধ্যা 7টায় যে অনুষ্ঠানটি হবে সেখানে অস্থায়ী রাষ্ট্রপতি, এছাড়াও সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি সহ রাষ্ট্রের বিশিষ্ট নাগরিক যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হবেন। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের 23তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন, ব্যক্তি হিসেবে তিনি 18তম ব্যক্তি যিনি বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এই রাষ্ট্রপতি ভবনে এর আগে সর্বপ্রথম 1972 খ্রিস্টাব্দে যখন শেখ মুজিবুর রহমান দেশে আসেন, দেশে ফিরে আসার পরে তিনি যখন সংসদীয় ব্যবস্থা চালু করেন তখন তিনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ নেওয়ার পরেই বিচারপতি আবু সাঈদ চৌধুরী এখানে মূলত প্রথম ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি ভবনে উঠেছিলেন এবং বসবাস করা শুরু করেছিলেন। এর আগেও এই যে ঐতিহ্যবাহী ভবনটি রয়েছে সেই ভবনটি পাকিস্তান আমলে এবং এর আগে ব্রিটিশ পিরিয়ডে সব সময় এই ভবনটি একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন হিসেবে কাজ করত বা সরকারি অফিস হিসেবে কাজ করতো। সে সময় এই ভবনটি গভর্নর হাউস হিসেবে কাজ করছে। এর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ভবনটি মূলত রাষ্ট্রপতির ভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছেন এবং রাষ্ট্রের 18তম ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি ভবনে 5 বছরের জন্য পুনরায় বসবাস করতে শুরু করবেন আজকে থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। সোহাগ, ধন্যবাদ আপনাকে। আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ, আমরা বিস্তারিত জানছিলাম, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দুজন সহকর্মী।